Season 2. উনি যখন উঠবে না ওনার পাশ দিয়ে একটা মাছ লাভ দিবে। আমি কি সেই মাছটা হইতে পারি? কেন পারবেন না? আপনাকে দেখতে তো ভেটকি মাছের খালাতো বোনের মতো লাগে। ঘুমা, এটা বগলের পর্যায়ে পড়ছে। তোমার বগলের চেয়ে আমার বগল ভালো আছে। আমি জামা পরার আগে ফুসফুস মারি। মা গো, আপনি মাকে ডাকছেন কেন? আমার মায়ের মতো রান্না যেত। খারাপ হয় না, তোমার জন্য কিছু ক্যান্ডি আনছি, নিয়ে যাও। এই আমার চকলেট গুলা বাবু মামা দেন। আমি নানির মেয়ে শুনছি মামা নাকি ছোটবেলাতে চুষে চুষতে বড় হয়েছে। আমি কিন্তু এবার সত্যি সত্যি পুলিশ। নক আমি করেছি। আসলে সত্যি বলতে কি, আমার মামার এটা একটা রোগ। রোগ মানে? মানে মামা ঘুমের মধ্যে হাঁটে, প্রায় হাঁটে। মামা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। একবার আমরা মামাকে তো সেই ড্যামরা থেকে আমরা নিয়ে আসছি, ওখানে পেয়েছিলাম। মামা ঘুমের মধ্যে চলে গিয়েছিল হাঁটতে হাঁটতে, নদী পাড়ে বসেছিল। মামার এটা অনেকদিন যাবত এরকম প্রবলেম ফেস করতেছে মামা। সিরিয়াসলি? জি, আমরা এটার জন্য আমরা দেশের বাইরেও গিয়েছিলাম, সিঙ্গাপুর গিয়েছিলাম। ডাক্তার বলেছে মামা ভালো হবে না, মামা আর কোনোদিন এই রোগ থেকে মুক্তি পাবে না। আপনি চাইলে বিশ্বাস না করলে আপনি মামা কিন্তু এখনো ঘুমোচ্ছে, জানেন? মামা ঘুমোচ্ছে, আপনি চাইলে কাতুকুতু দিয়ে দেখতে পারেন। মামা কাতুকুতু হ্যাঁ তাই বলে এখন দিস না কাতুকুতু। সাউন্ডে ঘুম ভেঙে গেছে। আপনি চিল্লাচিল্লি করলেন, লাউড হয়ে আসছেন, আমি কথা বলতেছি, আমার ঘুম ভেঙে গেছে, তাই না মামা? রিশাদ, আমি এইখানে কেন? এখানে কিভাবে আসলাম? ঘুমে। হাই, কেমন আছেন আপনি? রিশাদ, মামা আমি না তোর সাথে ঘুমাইতেছিলাম, তুই আমার এখানে নিয়ে আসছিস? না মামা, আমি আমি তো নিয়ে আসি নাই, তুমি আসছো ঘুমে হাঁটতে হাঁটতে। হ্যাঁ মামা চলো, তুমি অনেক ঘুম তোমার, চলো চলো তুমি হাঁটো, তুমি সোজা, হ্যাঁ সোজা। আবার সরি। আরে না, এটা সমস্যা নেই, এরকম অনেক হয়, এরকম অনেক সরি আমি শুনছি। এই নাকি আমি সম্ভব বলেন মামা? আমিও তো পারবো না। না হলে মামা ঘুমাক, আপনি চলে যান, আপনি চলে যান, চলে যান। পড়ে যাবে। মামা দাঁড়িয়ে ঘুমাইতে পারে, আপনি চলে যান। গেছে যাও, উঠো, উপরে উঠো মামা, উঠো। সাবধানে মামা, সাবধানে, হ্যাঁ আস্তে আস্তে উঠো। কি ঠাড়া পড়ছে? আপনার সমস্যা কি মামা? আপনি একটা আলা বলা মাইয়ার দিয়ে আপনি ক্যাটওয়াক করাইতেছেন। আরে তুই জিনিসটা তো বুঝতেছস না, আমি তোর হাঁটা চলা ফেরা মুভমেন্ট গুলো বুঝার চেষ্টা করতেছি। এই তুই ক্যামেরা বুঝছস? না বুঝি না। বুঝছস না বয়, চুপচাপ বয়, আমি তোর বুঝাইতেছি। হুট করে তুই ফ্যানটা বন্ধ করলি কি লেগে? মামা রাত বাজে 12টা এখন, হ্যাঁ, আর এই বাসায় মহিলারা থাকে। আপনি ক্যামেরা ব্যাপাররা বুঝাইতেছেন না, এগুলা ভালো দেখাইতেছে না কিন্তু। ঠিক আছে আমি বুঝুম, ক্যামেরার ব্যাপার তো, চলেন বাইরে চলেন, হারা রাত ধরে বুঝুম, সকালে হইব নাস্তা নুস্তা খেয়ে পরে মা ঘুমলে চলেন আপনি। তোর কি মাথা খারাপ হয়েছে? আরে সবে তো তার হাঁটা চলাফেরা দেখতেছি, একটু পরে তার সাথে আমাদের স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে, তারপর ডায়লগ থ্রোয়িংটা কিভাবে, এক্সপ্রেশন কি হবে, এগুলো বুঝাই দেবো না। তোর যদি কাজ না থাকে তুই জায়গায়, এখানে তোর দরকার না, যা।
আরে সারা রাত লাগবো তো। আপনি ওনার লগে সারা রাত এইসব করবেন? হ্যাঁ সারা রাত লাগবো তো। আর তোর তো এখানে কাজ নাই, তুই বাড়ি যা ঘুমা। আপনার যে কোনো কাম নাই। শুনেন, উনি রন্টু আমার বিছানায় শুয়ে ছিল, বাবু মা আইসে দেখছে, বাবু মা ঘুমাইবা ওনার উঠাই দিছে। উনি কই ঘুমাইবো? আমি তো আমার রুমে জায়গা দিব না। উনি আপনার বাসায় আইসে ঘুমানোর লেগে, ঠিক আছে? ঘুমাসতেছে ফ্লোরে, ঘুমান না আপনি। আর দূর, আমি বুঝতেছি না মানুষ যে কেমনে এত ছোট চিন্তা করে। ওরে বাপ রে বাপ, 2 ঘন্টা আগে মাল দেওয়া ছিল স্বপ্নে, এই মাল দিবা ফ্যান মুন ছাইরা রং তামাশা লাগাই দিছে না। বিষয়টা আমারও সন্দেহজনক মনে হইতেছে ভাই না। শুটিং হলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবো। শুটিং এর সময় আমরা এই ধরনের নানান কথা শুনি, ঠিক আছে? ওকে এই মানে উনিও আত্মমন করতেছে, আপনি আবার এমন এমন লাগাই দিচ্ছেন, বুঝলাম না। মজা লাগতেছে কিছু কর নাকি আপনি? মানে এই যে আমি যে নতুন কিছু একটা করতে যাচ্ছি, তোমার ভালো লাগছে না? না মানে আমি যে একটু ভালো আছি, তোমার এটা সহ্য হচ্ছে না, তাই না? আমি কিন্তু বাসার কারেন্টের লাইন অফ করুম না, কাইটালাম। এত উত্তেজিত হওয়ার কিছু হয় নাই, উত্তেজনা কম দেখাও, ঠিক আছে? ইমরান ভাই, এটা কিন্তু ঠিক যে রাত হয়ে গেছে না একটু বেশি, এখন মনে হয় আর কোনো কিছু না করি। না 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 না, আরে কি বলতেছো? না সরি, কি বলতেছেন আপনি? এটা তো সবে তো শুরু। এই শুরুর দিকে যদি আপনি ফাঁকিবাজি করেন তাহলে তো হবে না। না, আমি একদম ফাঁকিবাজি করবো না, সিরিয়াসলি। কালকে একদম সকালবেলা ঘুম থেকে আমি আর্লি উঠবো, রেডি হয়ে থাকবো, সকাল থেকে স্টার্ট করবো। হ্যাঁ, আপনি জাস্ট এখন ঘুমিয়ে যান খাওয়া দাওয়া করে। এই 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 রুমা, আপনি ইয়ে মানে উনি সারা রাত এখানে থাকবে, এখানে ঘুমাবে, উনি এখানে ডিনার করবে? আরে কয়টা বাজে খেয়াল আছে? এত রাত উনি কোথায় যাবে? উনি এখানেই থাকবে, এখানেই খাবে। এই ইয়ের মানে মামা যদি থাকে আমিও থাকবো। হ্যাঁ, আমি এখানে থাকবো, আমি ডিনার করবো, আমি ইয়ে করবেন। আপনি তরকারি যা করছেন সমস্যা নেই, আপনি ইয়ে করেন, শুধু ডিম ভাজি করবেন পেঁয়াজ মাছ বেশি দিয়ে। যান মামা, একসাথে। ভাইগা শোনো, তোমার এখানে থাকার দরকার নাই, তুমি বাসা যাও। আরে নিজের বিছানায় ঘুমাও। থাকা যাবো না তো, থাকা যাবো না তো, আমি থাকতে পারবো না বাসায়। কারণ আপনার একা ছাড়া রিক্স। আপনি এখানে থাকলে আপনার মনের দুষ্টামি না জাগ্রত হয়ে যাবো, ওই দুষ্টামি আবার থামান যাবো না। হ্যাঁ, আমি রুমার নিলে কোনো টেনশন নাই, টেনশন নুরি আনতে নিলে। ঋষাদ, তুই কিন্তু জানোস আমি কোন লেভেলের। আমি জানছি, আমি না জানলে এখন জেনে লাইছি আপনি কোন লেভেলের। আপনি হ্যাঁ কথা কই না, আজকে মা বাবা চরাচরি করে ঘুমায় থাকি। ধর, ডিনারও করতে দিবে না আমারে। পানামা বাগনা। হ্যাঁ, ও পাউ ঠিক আছে গা। বস, রাইতের বেলা উত্তরা হাঁটা কি যে শান্তি। দুবাইতে যে এটা কি মিস করছি বস। বস একটা সত্যি কথা জানেন? না, জানি না, মিথ্যা জানি। মিথ্যা জানেন মানে? তুই তো বলেই আমি সত্যি জানি না, এলে এগুলো আমি সত্যি জানি না, মিথ্যা জানি। বস আপনিও না এখন আগের মতোই আছে, মানে সব। ওই ডাইরেক্ট কয়টা বাজে রে? রাইতে 1টার কাছাকাছি। হ্যাঁ, 1টার কাছাকাছি তো বাজেই, রাইত তো মেলা হয়েছে। এই ব্রাদার, এই ভাই উনার না বসে ডাকতেছে। এই ব্রাদার এদিকে আন। বসে ডাকতেছে উনার না। কি হয়েছে? কি ঘটনাটা কি? এত তাড়াহুড়া কিসের আপনি গো? তাড়াহুড়া আছে, আমার একটু কাজ আছে। এই সেইটাই তো জানতে চাইতেছি, কাজটা কি? কাজটা কি আপনার কৈফিয়ত দিতে হইব? অবশ্যই দিতে হইব, মহল্লা আমগো, এই মহল্লা কিছু করার আগে তো অবশ্যই আমগো জানাইতে হইব। তাই অবশ্যই। এই শহর হইলো আমাদের, এখানে কিছু করতে হইলে কার কৈফিয়ত দিতে হয় না। ভাই ওই যে চলেন আমাদের সাথে, চলেন। ভাই আমি কিছু জানি না, ভাই আমি আসলে কিছু জানি না। কিছু জানো না? চলেন আমাদের সাথে, চলেন। আমি কালকে যাই, কালকে আমি আপনার সাথে দেখা করবো, আজকে আমাকে ছেড়ে দেন। খোদার কসম কালকে দেখা করবো। কালকে যেতে বলে আজকে যেতে পারবেন না কেন? চলেন আমাদের সাথে। আপনারা বুঝতেছেন না, আমার ভাইটা পাগল, আমি ছাড়া ও খেতে পারে না, ওকে আমার নিজে হাতে খাওয়া দিতে হয়। ভাই প্লিজ, আমি কালকে যাই, আমাকে আজকে ছেড়ে দেন। চলেন বলতেছি, চলেন চলেন। চল চল ভাই আমি কালকে ভাই, গাড়ি লাগা, ফোন দে, ফোন দে, গাড়ি স্টার্ট। আবার একদম চুপচাপ বয়া থাকবে এখানে, মাথা তুলছস তো নাই হয়ে যাবে একবারে। এই তোরা জানোস না আমরা কিসের লোক? হ্যাঁ, জানার আমার দরকার নাই, চুপচাপ এখানে হয়ে থাকবি। এই আপা, আপনি যান, একলা যাইতে পারবেন?
শোন এই নেবে থাকবি কিন্তু যদি উঠার কোনো চেষ্টা করছো আশেপাশে সিসি ক্যামেরা আছে সব কিন্তু দিও তাহলে ড্রোন পাঠা এগুলি করুন ঠিক আছে কথাটা মনে রাখবি আবার চলেন এই ডাইরেক্ট আয় এই আয় আপা এই আপনার বাড়ি আর কত দূর আমার একটু কোন তো একটু সামনে আর যাওয়া লাগবে না অনেক কষ্ট করছেন রকি ভাই থ্যাংক ইউ মানে আপনি আপনি আমার বসে চিনেন? চিনবো না কেন ডিরেক্ট ভাই আপনাদের সাথে কক্সবাজারের পরিচয় হয়েছিল না কোন আপা না চিনতে পারছেন রকি ভাই আপনার না চিনার কি আছে কোন তো হ্যাঁ কক্সবাজারে আপনার স্বামী আমার দুজনে যেভাবে বলদ বানাইছিল কি আর কমু কি করছিল উনি মানে ওই যে রন্টু ভাই আমার দুজনে ভাড়া করছিল আপনার স্বামী মানে অন্তরে শহরের বাইরে নিয়ে আটকে রাখার লেগা নিছিলাম আটকেছিলামও কিন্তু সে তার মার কথা কয়া মানে আঙ্গ বুঝুং বাজুং বুঝায়া তার বাড়িতে লয়ে গেছে বুঝছেন বিশ্বাস করছিলাম বাড়িতে গেছিলাম এই যে আমার অ্যাসিস্ট্যান্ট বুঝছেন কয়টা গলদা চিংড়ির লোভে পইরা থামেন গলদা চিংড়ির লোভে পড়ে মানে আমার গলদা চিংড়ি নেওয়ার আগে আপনি যে বাগদা চিংড়ি নিছিলেন এইটা ভুলে গেছেন? এই বাগদা চিংড়ি খাওয়ার আগে তুই যে ওই বেটকি মাছের কোপ্তা খাইছিলি এটা ভুলে গেছিস তুই? ও কোপ্তার আগে যে আপনি লইট্টার ভর্তা নিছিলেন সেটাও ভুলে গেছেন এখন? আচ্ছা ভাই এসব কথা বাদ দেন না এসব কথা বললে কোনো লাভ নাই যা হওয়ার তা হয়ে গেছে আচ্ছা যা হওয়ার হয়েছে এটা ঠিক আছে আচ্ছা আমার কোন তো তখন কি হইতেছিল আর এই লোকগুলাকে আপনার এভাবে টানাটানি করতেছিল? ওনারা প্রশাসনের লোক ডিবি কে? আল্লাহ রে আল্লাহ ডিবির লোক আপা কি কোন এগুলা ওমা গোমা এই হারামজাদা আমি তোমার লেগা আমার তখন সারা জীবন জেলে থাকতে হইব ওটা ডিবি লোক তখন আমার তুই কষ্ট নাই কেন? আপনি তো কইছিলেন নগরে গিয়ে ধরতে আমি কইছি ধরতে তুই যাচা বাচা না করে ধরলি কেন? ভাই ভাই প্লিজ আপনি একটু থামেন আমার না রন্টু ভাইকে খুব দরকার ওনার একটা ঠিকানা বা ফোন নাম্বার কিছু একটা আমাকে কেউ দেন প্লিজ আবার নতুন করে একটা বিপদে পড়ি আপনি সব সময় আমাকে বিপদে ফেলাইছেন শেষ পর্যন্ত ডিবির গায়ে হাত তুলালেন এখন জানি না আল্লাহ জানে কি অবস্থা হয় আমগো এই চল ভাইয়া ভাইয়া ফোন নাম্বারটা দেন ঠিকানাটা একটু দিয়ে দেন রকি ভাই ফোন নাম্বারটা দেন অ্যাট লিস্ট ও আপা আপা কত বেলা হয়ে গেল চা খাবেন না এত বেলা করে তো আপনি ঘুমান না উঠেন রে তুমি কি দরজা ভেঙে ফেলবা নাকি নুরি আসতেছে আপনি আবার কবে থেকে দরজা বন্ধ করে শোয়া শুরু করছেন দরজাটা খোলেন চা আনছি আরে আসতেছি মেয়েটা তো খুব জ্বালাচ্ছে ভালো জ্বালা শুরু করলেন তো সকাল থেকে 3 কাপ চা বানাইছি এরপরে কিন্তু আমি আর চা বানাতে পারবো না দরজা খোলেন নুরি চা লাগবে না এখন যাও আপা লাগবে তো আমি এটা খুব ভালো মতো জানি ঘুম থেকে উঠেই বলবেন নুরি চা দাও তখন কিন্তু আমার চুলায় তরকারি থাকবে আমি কিন্তু চা দিতে পারবো না খুলেন না রে বাবা নিয়ে নিলে তো ঝামেলা শেষ হয়ে যায় খাবেন তুমি বেশি কথা বলতেছো বেশি কথা পছন্দ না আমার তুমি বের হও এখান থেকে আই মিন তুমি দরজা ধাক্কানো বন্ধ করো আমি একটু পরে দরজা খুলতেছি একটু পরে চা খাবো ওকে আচ্ছা আপা আপনি দরজা খুলতেছেন না কেন বলেন তো হ্যাঁ রুম তো পরিষ্কার করতে হইব পরে আমি রান্না করে ব্যস্ত হয়ে গেলে আমি তো রুম পরিষ্কার করতে পারবো না দরজাটা খোলেন বেটি নুরি 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 তুমি অনেক বেশি কথা বলতেছো তুমি আর বেশি কথা বলো না আমার কিন্তু বিরক্ত লাগছে তুমি যাও ঠিক আছে আপনি যা খুশি তাই করেন পরে আমার কাছে চা চাইবেন না চাইবো না চা আর বাতাল বইলে একটা হায় আল্লাহ রুমের মধ্যে কেডা পরিচালক না তো সিসি তো কি ভাবতেছি আমি মানে
সমস্যা কই? আচ্ছা কি আপনি পাগল হয়ে গেছেন নাকি? কি হচ্ছে মানে? জাস্ট এখান থেকে বের হয়ে যাও, এখান থেকে যাবে না, বারান্দা দিয়ে জাস্ট লাফ দিয়ে নিচে নেমে যাও, তাতে যাও। পাগল হয়েছেন আপনি? পাগল হয়েছে মানে? পাগল কেন হবো আমি? তুমি কি দিয়ে যাবো নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবো আমি তোমাকে বারান্দা থেকে? রিশাদ, প্রবলেম কি? মাথা ঘুরাইতেছে, আপনি যেভাবে থাপ্পড় দিচ্ছেন মাথা ঘুরতেছে, এখন গেলে আমি ঝামেলা হয়ে যেতে পারবো। রিশাদ, what are you doing? না আমি না, না আমি না। আমি না আমি না মানে কি বলেন আপনি? রুমার রুমে যে সে তো আমি না। তো কে আপা রুমে কে? গতকাল রাতে এ বাসায় আর কে আসিল নুরি? রিশাদ। রিশাদ তাহলে আপা রুমে? ও বাবা আস্তাগফিরুল্লাহ। রিশাদ শান্ত হয়েছেন? হ্যাঁ তুমি এখন সরি, এখান দিয়ে যাওয়া যাবে না, লাফ দিয়ে বারান্দা থেকে নিচে নেমে যাও তাড়াতাড়ি। কি বলতেছেন আপনি উল্টাপাল্টা ওইসব কথা? রিশাদ, তুই আমার রুমে ঢুকছিস কিসের জন্য? এক্সকিউজ মি, আপনি কি আমাকে তুই করছেন? হ্যাঁ আমি তোকে তুই করতেছি। তো আরেকটা চর খাবার কি ইচ্ছা হইতেছে নাকি স্যান্ডেলটা হাতে নিবো? মানে আস্তে কথা বলবেন, শুনবে তো না? আমি আসি রুমে ফোনটা চার্জ দেওয়ার জন্য। হ্যাঁ 2টার দিকে আসছিলাম। রাত 2:30টায়? হ্যাঁ ফালতু কথা একদম বলবি না রিশাদ। কসম, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই আপনার রুমে আইসা ভাবলাম যে চার্জটা দেই, দেখি যে আপনার ফোনে চার্জ দেয়া, খুলে ফেলছি, খুলে আমারটা দিলাম, ভাবলাম যে 10টা মিনিট চার্জ দিই, চার্জ দেওয়া শেষ হইলে তো চলে যাবো। ওই 10 মিনিটের মধ্যেই না কখন যে ঘুমাই গেছি আমি কিছু বুঝতে পারিনি। আচ্ছা তোর রুমের দরজা লক করছিস কিসের জন্য? আপনি কি পাগল, বুঝেন না এইসব? এখন আমি যদি রুমটা ওপেন রেখে যদি আমি মানে বসে থাকি, মানে কখন চার্জ শেষ হবে এটার জন্য অপেক্ষা করি, এর মধ্যে যদি নুরি অথবা ইমরান কেউ চলে আসে, জিনিসটা ভালো দেখাবে? খারাপ না এটা? তুমি একটা আসলেই শয়তান ছেলে, বুঝছো? রিয়েল শয়তান। এই জন্য তো আপনি আমাকে মানে মেরে ফেলতে চেয়েছেন, নাহলে বলতেন যে বারান্দা দিয়ে লাফ দিয়ে চলে যাও। আমি খুব ভালো করে জানি যে তুমি কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে আমার রুমে আসছিলা, তারপর রুমে স্টে করছো। আমার কি মানে কি মনে হয় তোমার? তোমাকে আমি আজকে নতুন চিন্তাছি রিশাদ? তোমার মামাকে আমি আমার ফোন করতে না, মামাকে ফোন দিয়ে তো লাভ নেই, তোমার মাকে আমি ফোন দিব। আচ্ছা শুনেন, অস্থির হবেন না। হ্যাঁ আপনি এখন যে মানে ইয়েটা দেখাচ্ছেন এটা ওভার হচ্ছে। আমি এখানে শুধু মানে ঘুমাইছি, আর তো কিছু না, তাই না? আর সবথেকে বড় কথা, আমি আপনার দিকে ন্যানো সেকেন্ডের জন্য তাকাইনি। আমি ঘুম থেকে উঠার পর দেখছি আপনি শাড়ি পরা, সুন্দর লাগতেছে আপনাকে। বেয়াদব, তুমি এখন বেয়াদবের মতো কথা বলছো। এই যে আমার যে রুম বন্ধ, এই যে বন্ধ রুম থেকে দরজা খুলে যখন বেরোবা, তোমাকে নুরিয়া ইমরান দেখলে কি ভাববে বলো তো? আপনাদের মতো আমি ওরকম না। আপনাদের মতো ওরকম না মানে আমরা কেমন? আপনারা দিস রোমান্টিক। এই জানোয়ারের বাচ্চারা তুই জিগাতো, এই লুচ্চার বাচ্চা লুচ্চা কালকা রাত্রে কই আসিল তুই জানাস? এই বাপলা কথা হইবে না, আবার কথা কস। তুমি যে এখানে আসছো এটা রিশাদরা যেন না জানে। কেন ভাই, জানালে কোনো সমস্যা? তুমি তার ওখানে উঠবা না, এগুলোকে শেয়ার করে তো কোনো ফায়দা নাই। না না দরকার আছে তো, আপনি বুঝতেছেন না। আমার কাছে মনে হচ্ছে আপনাকে নিয়ে একটা ছবি বানানো উচিত। ছবির নাম হওয়া উচিত দুঃখিনী দুঃখ করো না